আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ, আর মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين فقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما نمجد درود إبراهيم بني محبة الشتي اللهم صل على محمد দুরূদ শরীফের সাথে কোনো দুশ্মনী আছে? নবীজির সাথে কোনো দুশ্মনী আছে? কিন্তু আপনাদের আওয়াজ শুনে মনে হয় নবীজিকে অত বেশি মহব্বত করেন না। আরে ভাই, রাসূলের আশিক তো এমন হওয়া চাই, দুরূদ শরীফের আওয়াজ শুনলেই বোঝা যাবে যে নবীজির মহব্বত দিলের মধ্যে আছে। কি মেন পেন কি কোন না কোন, হ্যাঁ? আরে আপনার দুরূদের আওয়াজই বোঝা যাবে আপনি ইশকে রাসূল, হুব্বে রাসূল, ঠিক কি না বলেন? আপনি নবীজিকে ভালোবাসেন। আপনি কি মনে করছেন দুরূদ শরীফ পড়া? আরে দুরূদ পড়া এটা আপনার আমার জন্য তো অনেক বড় সৌভাগ্যের ব্যাপার মিয়া। যে নবীর প্রতি স্বয়ং আল্লাহ নিজে দুরূদ পড়ে, আল্লাহু আকবার বলেন। কে দুরূদ শরীফ পড়ে? আর আপনি আমি সলিমউদ্দিন কি বাপ নিয়া মিয়া আস্তে আস্তে পড়েন, মোহব্বতের সাথে পড়েন মিয়া, আবার রাসূলের আশিক দাবি করেন। আল্লাহ নিজে বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ও নবী নিশ্চয়ই আমি আল্লাহ আপনার নামে দুরূদ পড়ি। শুধু আমি দুরূদ পড়ি না, আমার ফেরেশতারাও আপনার নামে দুরূদ পড়ে, কুল কায়নাত আপনার নামে দুরূদ পড়ে। আল্লাহ তাআলার কোনো ইবাদত করার প্রয়োজন নাই, আছে? কারণ তিনি তো মাবুদ, তিনি তো মালিক, তিনি আবার কিসের ইবাদত করবে? আমরা তো তার ইবাদত করব, আমরা তার গোলাম। আমরা কি? এই জোরে বলেন, আমরা কি? আমি করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ। একা একা কেরাত পয়রা যদি স্টেজ ফাড়াইতে পারি, একটু আওয়াজ দিতে পারবেন না? চুপ থাকার ভিতরে কোনো বুজুর্গই নেই। নির্বাচনের সময় তো ঠিকই মিছিল করে, এখন বুড়া মানুষ আরো বেশি করে। বুড়া মানুষ কি আরো বেশি লাফায় নির্বাচনের সময়। আমি এক চাচারে ধরছি এক নির্বাচনে, কি দেখলাম ভিডিও ভাইরাল, লুঙ্গি উঠায় উঠায় নাচতেছে, আর কোন ঘড়ি ঘড়ি বুঝেন না কোন সময় মরে যাই, শেষ চান্স নিছিলাম।
কি চান্স? আরে কপাল পোড়া মুসলমান, কখন মৃত্যু চলে আসে বলা যায় না। যদি রাসূলের মুহাব্বতে দুরূদ শরীফ পড়া যায়, আল্লাহর নবী শাফায়াত করবে, শাফায়াত। ঠিক কি না বলেন? আল্লাহ বলে, নবী আপনার নামে আমি নিজে দুরূদ পড়ি। কেন? আল্লাহ তাআলা বলে, নবী আমি আপনাকে খুশি করতে চাই। সুবহানাল্লাহ। সব পয়গম্বররা আল্লাহকে খুশি করবে। কাকে? সব পয়গম্বররা ব্যস্ত থাকবে আল্লাহকে খুশি করার জন্য হাসরের মাঠে। আর আল্লাহ বলে, ওগো হাবিব আমি ব্যস্ত থাকবো আমার হাবিবকে খুশি করার জন্য। আর যারা বলেন সুবহানাল্লাহ। ওই নবীর প্রতি দুরূদ পড়বেন না তো করবেনটা কি মিয়া? কেউ যদি নবীজির নামে একবার দুরূদ শরীফ পড়ে, হাদিস শরীফের ভিতরে আসছে, বাবা আমি বানায়া বানায়া বলি না, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারা। কেউ যদি আমার কলিজার টুকরা নবীজির নামে একবার দুরূদ শরীফ পড়ে, আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত নাজিল করি। আল্লাহ তাআলা সাথে সাথে তার 10টা গুনাহ মাফ করে দেয়। এ মুসলমান, কেউ যদি আমার নবীর নামে একবার দুরূদ শরীফ পড়ে, আল্লাহ তাআলা তার 10টা মর্যাদা বাড়ায় দেয়। জান্নাতে যাওয়ার জন্য মালিক তার 10 কদম পথ আগায় দেয়। এখানে শেষ নয়, আমরা যখন কলিজার টুকরা নবীজির নামে দুরূদ শরীফ পড়ি, এই দুরূদের হাদিয়া নিয়ে সাথে সাথে ফেরেশতারা মদিনাতুল মুনাওয়ারায় চলে যায়। কলিজার টুকরা নবী বলে, ফেরেশতারা কি নিয়ে আসছো? ওগো আল্লাহর নবী আপনার পাগল উম্মতেরা আপনার নামে দুরূদ শরীফের হাদিয়া পাঠিয়েছে। নবী আবার চোখের পানি ছেড়ে দিয়া বলে, এ ফেরেশতারা কোন জায়গা থেকে দুরূদ শরীফের হাদিয়া পাঠিয়েছে? ওগো নবীজি বাংলাদেশের জেলা সিলেটের বিশ্বনাথের এমন গ্রাম থেকে। রাহমাতুল লিল আলামিন বলে, ফেরেশতারা রে, আমার যে উম্মতেরা আমার নামে দুরূদ শরীফ পড়েছে, আমার এই কলিজার টুকরা উম্মত কোনদিন আমার চেহারা দেখে নাই, আমার গলার আওয়াজও শোনে নাই, আমার চেহারা না দেখে আমার গলার আওয়াজ না শুনে আমার কথা শুনে আমাকে মহব্বত করেছে, ভালোবেসেছে। ফেরেশতারা তোরা সাক্ষী। আমার এই উম্মতের নাম কি? বলে, ওগো নবীজি এই নাম। আমার উম্মতের বাবার নাম কি, দাদার নাম কি? বলে এই নাম। এ ফেরেশতা, আমার উম্মতের চেহারাটা একটু আমাকে দেখা। সাথে সাথে আমাদের চেহারাগুলো কলিজার টুকরা নবীজির সামনে তুলে ধরা হয়। আল্লাহু আকবার। কলিজার টুকরা নবী বলেন, ও ফেরেশতারা তোরা সাক্ষী থাকিস, আমার যে উম্মত আমাকে না দেখে আমার নামে দুরূদ শরীফ পড়েছে, ওই কাল হাসরের ময়দানে আমি নবী আমার উম্মতকে ছাড়া আল্লাহর জান্নাতে যাব না। আর যারা বলেন সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, হাদিস শরীফের মধ্যে এসেছে, এই দুনিয়ার জমিনে যে যত বেশি নবীজির প্রতি দুরূদ পড়বে, সে তত বেশি জান্নাতে নবীজির কাছাকাছি থাকবে। আর যারা বলেন সুবহানাল্লাহ। এ নবীজির কাছাকাছি সবচেয়ে বেশি কারা থাকবে? হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক কিনা বলে? সবচেয়ে নবীজির কাছাকাছি থাকবে। আমরা যখন নবীজির কাছাকাছি থাকবো, সিদ্দিক আকবর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হবে। ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন,
আজকে তো আমরা নবীজিকে শুধু মুখে মুখে ভালোবাসি, নিজেকে অনেক বড় আশিক রাসূল দাবি করি, কিন্তু সাহাবীরা নবীজিকে মুখে মুখে ভালোবাসে নাই, মুখে মুখে আশিক রাসূল দাবি করে নাই। সাহাবায়ে কেরামের শরীরের মধ্যে তাকাইলে 3.5 হাত বডির দিকে তাকাইলে আল্লাহর নবীর মোহাব্বত ফুটে উঠেছে, ঠিক কিনা বলি? রাসূলের হাদিস বাবা, আমার কথা নয়, নবীজি বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কলিজার টুকরা নবী বলেন, এই দুনিয়ার জমিনে আমার যে উম্মত আমার সুন্নাত পালন করবে, আমার সুন্নাত গুলো মানবে, আমি নবীর সাথে করে আল্লাহর জান্নাতে প্রবেশ করব। আল্লাহু আকবার। যেই উম্মত আমার সুন্নাত মানবে, সুন্নাতকে জিন্দা করবে, আমি নবী সেই উম্মতকে ছাড়া আল্লাহর জান্নাতে প্রবেশ করব না। আল্লাহু আকবার। আমরা নবীজির সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ তুমি আমাদের কবুল করে নাও, বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। আপনার সম্মানিত হাজির, আল্লাহর পয়গম্বরের সাহাবীরা নবীজিকে কেমন ভালোবাসতেন, ছোট্ট একটা দৃষ্টান্ত আপনার সামনে তুলে ধরলাম, আপনাদের সামনে তুলে ধরেছি। মক্কার কাফেরদের অত্যাচারে আল্লাহর নবীর আর মক্কায় থাকা সম্ভব নয়। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়েছেন, ও জিবরাইল, মক্কার কাফেরেরা আমার বন্ধুর বিরুদ্ধে এমন ষড়যন্ত্র চক্রান্ত করতেছে, আমার বন্ধুর উপরে এমন অত্যাচার নির্যাতন করতেছে, আমার বন্ধুর সাহাবীদের উপরে নির্যাতন করতেছে। ও জিবরাইল, যাও যাও, আমার বন্ধুকে যে বলে দাও আমার বন্ধু যাতে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পেয়ে আল্লাহর পয়গম্বর মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। আল্লাহর পয়গম্বরের সাথে অনেক সাহাবী হিজরত করে তারা মদিনায় চলে গেলেন, তাদেরকে বলা হয় মুহাজির। যারা হিজরত করেছেন তাদেরকে বলা হয় কি? মুহাজির। আল্লাহর নবীর সাথে হিজরত করে মদিনায় চলে গেছেন। 1 মাস 2 মাস যাওয়ার পরে মক্কার কাফেরদের মাঝে দ্বন্দ্ব লেগে গেছে, ঝগড়া শুরু হয়ে গেছে এক দলের সাথে আর এক দল। একজন আরেকজনকে বলে, হায় রে, মুহাম্মদের মতো এত ভালো মানুষটাকে আমরা অত্যাচার কইরা মক্কা থেকে বের কইরা দিছি। মক্কার মানুষগুলো এখন আল্লাহর নবীর জন্য ফোফায়া ফোফায়া কাঁদে, চোখের পানিতে বালিশ ভিজায় ফেলে, রাত্রবেলা ঘুমাইতে পারে না। আল্লাহু আকবার। নবীজি এখন মক্কায় নাই। মক্কার কাফিরেরা মারামারি করে, কাটাকাটি করে, হানাহানি করে। এখন আর কেউ বিচার সালিশ করে দেয় না, এখন আর কেউ মিলায়া দেয় না, এখন আর কেউ শান্তির কথা বলে না, এখন আর কেউ মুক্তির কথা বলে না, এখন আর কেউ একজন আরেকজনের প্রতি কোনো ভালোবাসা নাই, সম্মান নাই, শ্রদ্ধা নাই। আগে যখন কলিজার টুকরা নবীজি মক্কায় থাকতেন, মক্কার মানুষেরা ঝগড়া করলে আল্লাহর নবী সুন্দর করে মিটায় দিতেন, বিচার করে দিতেন, ফয়সালা করে দিতেন। আল্লাহু আকবার। এই কারণে তাদের মধ্য থেকে মারামারি, কাটাকাটি, হানাহানি বন্ধ হয়ে গেছে, মক্কার মধ্যে শান্তি বিরাজ করছে। আল্লাহু আকবার। কিন্তু এই দিক থেকে আবু জেহেলদের ষড়যন্ত্র চক্রান্ত বন্ধ নাই। তারা মিটিং এ বসছে, একজন আরেকজনকে বলে, এ ভাতিজা মোহাম্মদ মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেল, আবার মদিনায় যায়া আমাদের বিরুদ্ধে আবার কোন ষড়যন্ত্র করতেছে কিনা, নাকি আমাদের উপরে আবার হামলা করবে। আরেক দল বলে, না না না, ভাতিজা মুহাম্মাদের মতো এত ভালো মানুষ হইতে পারে না। আল্লাহু আকবার। মক্কার কাফিরেরা সিদ্ধান্ত নিল নবীজির জন্য কলিজা পুড়ে যায়, কিন্তু সত্য কথা বলতে পারে না। বললে তো মক্কার জনগণ বলবে, মিয়া আপনারাই তো ষড়যন্ত্র কইরা মুহাম্মদকে খেদাইছেন,
কিন্তু মন থেকে ভালো লাগে, ভালোবাসে। আরে ভালো মানুষকে কে বা না ভালোবাসে? ঠিক কিনা বলেন? দেখবেন সমাজের মধ্যে একজন ভালো মানুষ, সবাই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, চক্রান্ত করে। আমাদের ঢাকা শহরে, আমাদের এলাকায় আমাদের একজন দাদা ছিল, ভোর 4টা বাজে উঠে জোরে জোরে জিকির করতো, এলাকায় এলাকায় ঘুরতো, আর মানুষের ঘরে ঘরে দুয়ারে দুয়ারে যায় নামাজের জন্য ডাকতো। নামাজে আসো, নামাজে আসো, জোরে জোরে জিকির করতো। তার জিকিরের আওয়াজে আমাদের ঘুম ভেঙে যেত। রমজান মাসে সেহরির আগে এত জোরে জোরে রাস্তা দিয়ে হাঁটতো আর জিকির করতো, তার জিকিরের আওয়াজে মানুষের সেহরি খেতে উঠে যেত। এত আল্লাহর ওলি ছিল। কিন্তু সমাজের মধ্যে কিছু মানুষ ছিল তাকে একেবারে দুই চোখে দেখতে পারতো না। কিন্তু যারা তাকে দেখতে পারতো না, ওই সবগুলা মানুষ ছিল মুনাফিক মার্কা। সামনে এক কথা, পিছে যায় আর এক কথা, এই টাইপের মানুষ। তো আমার কাছে আইসা একজন মুরব্বী বলতেছে, এই লোকটা পাগলের মতো সব সময় রাস্তা দিয়ে হাঁটে আর চিল্লায়। আমি বললাম, মিয়া মুনাফিকি মার্কা কথা কয়েন না, আপনি তো নিজে ঠিক মতো নামাজ পড়েন না, মিথ্যা কথা বলেন, একটা ভালো মানুষের বিরুদ্ধে আপনি মিয়া মিথ্যা ষড়যন্ত্র করেন, যান। সমাজের আরো কিছু মানুষ বলে, না না ঠিকই বলেছ, ওই লোকটা 2 বছর আগে মারা গেছে, এখন আর কেউ গভীর রাত্রিতে উঠে জোরে জোরে জিকির করে না, নামাজের জন্য ডাকে না। এখন ভালো মানুষগুলো হারে হারে টের পাইতেছে। ওই মক্কার কাফেরদের মধ্য থেকেও অনেকে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কেউ গোপনে গোপনে কালেমা পড়ে মুসলমান হয়েছে, কেউ আবার মক্কা থেকে হিজরত করে মদিনায় যে কালেমা পড়ে মুসলমান হয়েছে। তারা তো নবীজিকে দিল থেকে ভালোবাসতো, কিন্তু কিছু বড় বড় শয়তানের কারণে আসল কথাটা বলার সাহস পায় নাই। তারা মিটিং এর মধ্যে বসছে, বৈশা বলে, আমরা একটা কাজ করি, মক্কা থেকে একজন প্রতিনিধি আমরা মদিনায় পাঠায়া দেখি মোহাম্মদ মদিনায় কেমন আছে, কি অবস্থায় আছে, কতটুকু শক্তি সঞ্চার করছে, আবার আমাদের উপরে হামলা ঠামলা করবে কিনা। কিন্তু আমার নবী হচ্ছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ঠিক কি না বলে? নবী আমার রহমতের নবী, বরকতের নবী, দয়ার নবী, মায়ার নবী। এই রহমতের নবী কোনদিন মানুষের সাথে একটা মুখ কালো করে কথা বলে নাই। ঠিক কি না বলেন? আমার নবীর 63 বছর জিন্দেগিতে কেউ বলতে পারবে না আমার নবীর কোন কথায়, কোন আচরণে কোন মানুষ কষ্ট পেয়েছে। মক্কার কাফেররা, আবু জেহিল্লারা কি বলে, যায় দেখো ভাতিজা আবার কতটুকু শক্তি সঞ্চার করছে, আবার আমাদের উপরে হামলা ঠামলা করবে কিনা। কি করা যায়, কি করা যায়? আমরা একজন প্রতিনিধি পাঠাবো মদিনায়, কাকে পাঠানো যায়? আবু জেহিল্লাকে, যে বুদ্ধি শুদ্ধি ভালো, বিচক্ষণ, শিক্ষিত, তাকে আমরা প্রতিনিধি বানায়া, দূত বানায়া মদিনায় পাঠাবো। তাদের মধ্য থেকে মক্কার একজন সম্ভ্রান্ত পরিবারের যুবক ছিলেন, তার নাম হলো উরওয়া ইবনে মাসউদ সাকাফি। সেও কাফের, কালেমা পড়ে এখনো মুসলমান হয় নাই। মক্কার কাফেরদের পক্ষ থেকে তাকে মদিনায় পাঠানো হলো নবীজির গতিবিধি লক্ষ্য করার জন্য। উরওয়া ইবনে মাসউদ মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। মদিনার শহরে প্রবেশ করলেন, প্রবেশ করে জিজ্ঞেস করলেন, আইনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায়? হাল আনতা তারিফ, তোমরা কি চিনো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে? একজন যুবক বলল, আরিফ, আমি চিনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। বলল, আমাকে নিয়ে চলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে। বলো, তাল, আসো আমার সাথে, সীমাই চলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর ঘরে। আল্লাহর নবীর ঘরের দিকে উরওয়া ইবনে মাসউদকে নিয়ে যাওয়া হলো। এখনো নবীজির ঘর পর্যন্ত যায় নাই। ওই যুবক বলল, কি
তুমি এখানে দাঁড়াও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে আগে অনুমতি নিয়ে আসি তোমাকে তার ঘরে নিয়ে যাব কিনা। আল্লাহ নবী বসে বসে সাহাবীদেরকে কোরআনের কথা শোনাচ্ছিলেন, দ্বীনের কথা শোনাচ্ছিলেন। ওই যুবক যা বলল, ওগো আল্লাহর নবী, মক্কা থেকে আপনার সাথে একজন লোক আসছে দেখা করার জন্য। এই কথা বলতে দেরি আমার নবীজি বসেছিলেন, বসা থেকে দাঁড়ায়া পড়লেন আর বললেন, কে আসছে মক্কা থেকে আমার সাথে দেখা করার জন্য? নিয়ে আসো, নিয়ে আসো। আমার মাতৃভূমি থেকে আমার সাথে দেখা করার জন্য আসছে, আমি অনেক বড় খুশি। আল্লাহু আকবার। মক্কার কথা বলতেই নবীজির চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে, কারণ আমার নবী তো মক্কা থেকে হিজরত করে মদিনায় যেতে চায় নাই। মক্কার কাফেররা জোর করে আমার নবীকে বের করে দিয়েছে। সেই ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে, বাইতুল্লাহর কথা নবীজির বারবার মনে পড়তেছে, মায়ের স্মৃতি, বাবার স্মৃতি, যে রাস্তা দিয়ে নবীজি হেঁটেছে ছোটবেলায়, যেখানে খেলাধুলা করেছে, যেখানে তার শৈশব কৈশোর কেটেছে। মাতৃভূমি জন্মভূমির জন্য কার না মায়া লাগে? আমরা যখন বিদেশে যাই, বিদেশে যায় যখন কোন রাস্তাঘাট চিনি না, বাঙালি চেহারাটা দেখলে ডাক দিই, প্রথম ভয় পাই, এটা বাঙালি না আবার সোমালিয়ান, কারণ আমার চেহারা তো পাঁচ মিশালি চিনা যায় না। ভয়ে ভয়ে ডাক দে, ভাই ভাই এদিকে আসেন, ভাই পেলে বুঝা ফেলাই যে এটা বাঙালি। ভাই কোন দেশে বাড়ি? যদি বলে ঢাকার শহরে, ভাই কোন এলাকা? অমুক এলাকা। হাতটা ধরি, ভাই আমার বাড়িও তো ঢাকায়। সেও ঢাকার মানুষ পায় খুব খুশি হয়ে যায়। বিদেশের মাটিতে হয় কি হয় না? দেশের মানুষ পাইলে মায়া লাগে কি লাগে না? ভাই আসেন, আপনি আমার দেশের মানুষ, আজকে দুপুরে আমার বাসায় থাকেন, দুপুরে খান, আমি আপনাকে গাড়িতে উঠায় দিব। আদর করে বাসায় নিয়ে খাওয়ায়, আবার নিজের কাপড়টা পর্যন্ত ধিয়া দিতে চায়। ভাই আসেন, আপনাকে একটু ঘুরায় ঘুরায় দেখাই, মানে দিলের থেকে ভালোবাসা। এটা তার জন্য না, দেশের কারণে, মাটির টানে। আল্লাহর নবী তো মক্কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আল্লাহু আকবার। নবীজি দাঁড়ায় গেলেন, কে আসছে মক্কা থেকে আমার সাথে দেখা করার জন্য, নিয়ে আসো। উরওয়া ইবনে মাসউদ প্রথম ভয় পেয়েছিলেন, মনে হয় মুহাম্মদকে আমরা অত্যাচার করে মক্কা থেকে পাঠাইছি, মুহাম্মদের সাথে দেখা করলে মনে হয় মুহাম্মদ আমার সাথে খারাপ আচরণ করবে, সে তার পূর্ব শত্রুতার প্রতিশোধ মনে হয় আমার থেকে নিবি। এই ভয়ে ভয়ে উরওয়া ইবনে মাসউদ এক পাও আগায় আর এক পাও পিছায়। আল্লাহর নবী তাকে দেখা বলতেছেন, আহলান সাহলান মারহাবান তাইয়িবান, আসেন আসেন আসেন, আপনি আমার দেশের মানুষ, আপনি মক্কার মানুষ, আপনার জন্য আমার দরজা খোলা। আল্লাহু আকবার। উরওয়া ইবনে মাসউদ আল্লাহর নবীর সামনে যাইতে দেরি, নবীজি আগ বাড়ায়া উরওয়া ইবনে মাসউদকে বুকের ভিতরে টাইনা দিয়েছে, জড়ায় ধরছে, চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আপনারা কেমন আছেন? আমার চাচারা কেমন আছে? আমার আত্মীয় স্বজনরা কেমন আছে? এ মক্কার মানুষগুলো কেমন আছে? নবীজি এক এক করে সবার কথা জিজ্ঞেস করতেছেন। সবচাইতে নবীজিকে যারা বেশি অত্যাচার করতেছে তাদের কথা নবীজি বারবার জিজ্ঞেস করতেছে। এই কথা শুনে উরওয়া ইবনে মাসউদের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে পড়তে চেহারাটা চোখের পানিতে ভিজে গেল। উরওয়া ইবনে মাসউদ বলে, এ মুহাম্মদ, ছাড়ো আমাকে, ছাড়ো। এ তোমার উপরে যারা সবচেয়ে বেশি অত্যাচার করেছে তুমি তাদের নাম বারবার বলতেছো, তাদের কথা তুমি বারবার বলতেছো, তাদের প্রতি তোমার এত মায়া, এত ভালোবাসা, কিন্তু আমরা তো তোমার প্রতি অত্যাচার করেছি, জুলুম করেছি, তোমাকে দেশ থেকে বের করে দিছি। মুহাম্মদ, ও মুহাম্মদ, এত কষ্ট দেওয়ার পরেও তুমি তোমার শত্রুদের কথা বারবার জিজ্ঞেস করতেছো। ও মুহাম্মদ, আল্লাহি রাব্বুল কাবা, কাবার রবের কসম খায়া বলি, তোমার মতো এত ভালো মানুষ মক্কার জমিনে আসে নাই, আর কোনদিন আসবেও না। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। উরওয়া ইবনে মাসউদ আশ্চর্য হয়ে গেলেন নবীজির আতিথেয়তা দেখে।
পরম মমতায় নবীজিকে মেহমানদারি করালেন, নিজের হাত দিয়া খাওয়াইতেছেন বেড়ে বেড়ে, পরম মমতায় খাওয়াইতেছেন। উরওয়া ইবনে মাসউদের চোখ দিয়া পানি পড়ে। হায়রে, এই লোকটার প্রতি আমরা কতই না অবিচার করেছি, কতই না জুলুম করেছি, কতই না অত্যাচার করেছি, তার বিনিময়ে সে আমাকে কত ভালোবাসতেছে। এত ভালো মানুষের উপরে কিভাবে আমরা নির্যাতন করলাম, জুলুম করলাম। উরওয়া ইবনে মাসউদ একদিন, 2 দিন না 3 দিন পর্যন্ত আল্লাহর নবীর বাড়িতে বেড়াইলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি এত আতিথেয়তা, এত মেহমানদারি করলেন। উরওয়া ইবনে মাসউদের হৃদয় রাজ্য নবীজি জয় করে নিয়েছেন ভালোবাসা দিয়ে, ইসলামের মর্মবাণী শুনায়া। আল্লাহু আকবার। ইসলামের সৌন্দর্য দেখে উরওয়া ইবনে মাসউদ অভিভূত হলেন, তার চাইতে আরো বেশি অভিভূত হলেন। আল্লাহর নবী সরকারে তো আলম যখন ওযু করে, সাহাবীরা একজনে নবীজির হাত মোবারকের মধ্যে পানি ঢালে, আর সব সাহাবীরা আল্লাহর নবীর ওযুর পানি, হাত ধোয়া পানি জমিনে পড়তে দেয় না, নিজেদের হাতের মধ্যে নিয়ে শরীরের মধ্যে বরকতের জন্য মারতে থাকে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। উরওয়া ইবনে মাসউদ দূর থেকে দেখতেছে আল্লাহর নবীর ওযুর পানি পর্যন্ত নিচে পড়তে দেয় না, সাহাবীরা হাতের মুঠায় নিয়ে নেয়, ওই পানি বরকতের জন্য শরীরের মধ্যে মাখে। সরকারে দো আলম থুতু ফেলে, সাহাবীরা নবীজির থুতু পর্যন্ত জমিনে পড়তে দেয় না, হাতের তালুতে নিয়ে শরীরে মাখতে থাকে। আল্লাহু আকবার। উরওয়া ইবনে মাসউদ অবাক হয়ে গেলেন, হায় রে, এটা আবার কি দৃশ্য দেখতেছি, যে মানুষটার উপরে আমরা এত অত্যাচার, নির্যাতন, জুলুম করলাম, ওই মানুষটার থুতু পর্যন্ত মদিনার মানুষগুলো জমিনে পড়তে দেয় না। আল্লাহু আকবার, জয় বলেন আল্লাহু আকবার। তিনি অবাক হয়ে গেলেন। সাহাবীরা নবীজির প্রতি ভালোবাসা দেখে সাহাবীদের তিনি অবাক, অভিভূত হয়ে গেলেন। উরওয়া ইবনে মাসউদ নবীজিকে ডাক দিয়ে আদর করে একটু কথা বলতেছেন। আরবদের মানুষদের স্বভাব হলো কথা বলার সময় চেহারায় হাত দেয়। উরওয়া ইবনে মাসউদ নবীজির প্রতি এত ভালোবাসা বেড়ে গেলেন, নবীজির দাড়ির মধ্যে একটু উরওয়া ইবনে মাসউদ এইভাবে আদর করতেছেন। হায়রে, তোমাকে আমরা কত কষ্ট দিছি, তুমি আমাদেরকে ক্ষমা করে দিও, আমাদেরকে মাফ করে দিও। এই কথা বলে নবীজির দাড়ি মোবারকের চেহারার মধ্যে একটু হাত দিয়েছেন। পাশে নবীজির একজন সাহাবী বসা ছিলেন, আব্দুল্লাহ ইবনে মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন উরওয়া ইবনে মাসউদ নবীজির দাড়ি মোবারকের মধ্যে হাত দিছে, আর দেরি করে নাই, নিজের তরবারিটা খাপ থেকে খুইলা উরওয়া ইবনে মাসউদের হাতের মধ্যে ধরছে। এত বড় সাহস, তুই আমার নবীজির দাড়ির মধ্যে হাত দিছস, আমার নবীর দাড়ি মোবারকে হাত দিছস, তোর হাত আমি কেটে ফেলবো। উরওয়া ইবনে মাসউদ বলে, আমি তো তোমার নবীর দাড়ি মোবারকে হাত মনে কোনো দোষ কইরা দেই নাই, আমি একটু আদর কইরা দিছি। বলে, আদর ঠাদর বুঝি না, আমার নবীর দাড়ি মোবারকে হাত দিছস, তোর এত বড় সাহস। জানোস আমরা আমাদের জীবনের চাইতে আল্লাহর নবীকে ভালোবাসি, ন্যূনতম কোনো অপমান নবীজির আমরা সহ্য করতে পারি না। আল্লাহু আকবার। হাত নামা, হাত নামা। এটা কি মক্কা পেয়েছস? এটা মদিনা, এটা মদিনা। নবীজির জন্য জীবন দিয়ে দিতে রাজি আছি। আল্লাহু আকবার। উরওয়া ইবনে মাসউদ কয়, আমার আর বোঝার বাকি নাই, আর বোঝার বাকি নাই। হায় রে, যে লোকটাকে আমরা এত অত্যাচার, নির্যাতন, জুলুম, অবহেলা করেছি। আরে মক্কার কাফেররা তো নবীজিকে চিনে নাই, চিনবে কিভাবে? রতনে রতন চিনে, ঠিক কিনা বলে? ওই হারামখোরেরা আমার নবীকে কিভাবে চিনবে? মদিনার মানুষ ঠিকই চিনেছে। আল্লাহু আকবার। এ কারণে মুহাজির সাহাবীদেরকে আনসাররা ঘর দিয়া দিছে, বাড়ি দিয়া দিছে, জমি দিয়া দিছে, দাসী পর্যন্ত দিয়া দিছে, দাসী। আল্লাহু আকবার। হ্যাঁ, নবীজি শরীরে শিঙ্গা লাগিয়েছেন। শিঙ্গা, শিঙ্গা বোঝেন না? যে বৃষ্টি বের করে শিঙ্গা লাগানো কিন্তু জায়েজ আছে, এগুলা মক্কায় এখনো লাগায়। হিজামা বলে, হিজামা। রক্ত বের হয় শরীর থেকে। তো রক্ত বের হয়েছে, নবীজি সাহাবী জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা শিশির মধ্যে রক্তটা নিয়ে বলতেছে, যাও রক্তটা ফেলে দিয়ে আসো।
সাহাবী ওই রক্তের বোতল হাতে নিয়ে বলে, আল্লাহর নবীর রক্ত জমিনের ভিতরে পড়বে, জমিনে দাফন করবে, এটা হইতে পারবে না। সে ওই বোতলের মুখটা ছুটায় এক টান দিয়া রক্তগুলো খেয়ে ফেলেছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। উরওয়া ইবনে মাসউদ দূর থেকে দেখছে সাহাবী কি করেছে, নবীজির রক্ত টান দিয়ে খেয়ে ফেলেছে। আরে নবী তো নবী আসছে, মুস্কি মুস্কি হেসে নবীজি বলে, এই জুবায়ের, আমার রক্তগুলো কোথায়? ওগো আল্লাহর নবী, ফিদাকা ইয়া আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার মা বাবা, আমার জান কুরবান হয়ে যাক। আল্লাহু আকবার। ওগো নবী, আপনার রক্ত জমিনে পড়বে, জমিনে আমি দাফন করব, এটা আমি সহ্য করতে পারি নাই। আপনার রক্ত জমিনের ভিতরে গড়ায় পড়বে, এটা আমি মানতে পারি নাই। আমি আপনার মহব্বতে রক্তগুলো টান দিয়ে খেয়ে ফেলেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলে, এ সাহাবী, আমার মহব্বতে তুমি রক্তগুলো টান দিয়ে খেয়ে ফেলেছো, কথাটা ভালো করে মনে রেখো। আল্লাহর নবীর রক্ত যার শরীরের মধ্যে ঢুকেছে, তার জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিয়েছে। আল্লাহু আকবার। এই ছিল ইশকে রাসূল। নবীজির প্রতি সাহাবীদের কি মুহাব্বত, ভালোবাসা। নবীর প্রতি সাহাবীদের কেমন ভালোবাসা ছিল, হাজার হাজার লক্ষ লক্ষ এমন দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরা যাবে। এই দৃশ্য দেখা উরওয়া ইবনে মাসউদ বলে, ওগো মুহাম্মদ, আমাকে এবার বিদায় দাও, আমি মক্কায় যাই। যা দেখছি এটি যে আবু জেহেলকে বললে ওর মাথা পুরাই নষ্ট হয়ে যাবে। তবে উরওয়া ইবনে মাসউদ বলে, এই যাওয়া শেষ যাওয়া নয়, আমি আবার আসতেছি, তোমার হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। উরওয়া ইবনে মাসউদ মক্কায় চলে গেছে। সব শয়তানগুলা, বড় বড় শয়তান আছে না, সবগুলা আইছে মক্কা সন্ধ্যার সময় বাইতুল্লাহ। সবার একই প্রশ্ন, এই উরওয়া ইবনে মাসউদ মদিনা থেকে আসছে, কি খবর নিয়ে এসে আগে যায় শুনি। কৌতূহলী হয়ে সবাই আসছে উরওয়া ইবনে মাসউদ থেকে ঘটনা শুনে। কি দেখছো? সব বড় বড় নেতা মক্কার জনগণ এক হয়েছে শোনার জন্য। কারণ নবীজিকে তো তারা এমনি ভালোবাসে, মহব্বত করে। তারা জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত ভালো মানুষ মক্কার জমিনে আসে নাই আর কোনোদিন। তিনি তো রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। সবাই নিয়ে বসছে, কি দেখলা মোহাম্মদ কেমন খাওয়াইছে? মোহাম্মদ যা খাওয়াইছে তোরা 14 গোষ্ঠী এত তেমন খাওয়াইতে পারবে। মোহাম্মদের আতিথিয়তা, মেহমানদারি, আপ্যায়ন অসাধারণ। আল্লাহু আকবার। আমার নবী নিজের না খেয়ে মেহমানদেরকে খাওয়াইতেন, গরিবদেরকে খাওয়াইতেন, এতিমদেরকে খাওয়াইতেন। ঠিক কিনা বলেন? আমার নবী মেহমানদারি এত খাওয়াইছে, ভাতিজা নিজের হাত দিয়া নিয়া বলো কি খারাপ ব্যবহার করে নাই? মনে তো প্রথম তো ভাবছিলাম নাকি আবার প্রতিশোধ নেয়, ধরে নাকি আবার বাইন্দা রাখে, যে তুই আইসোস, তোরে পাইছি, তোরে বাইন্দা রাখো, মারো সবগুলারে তোর উসিলে আনো। না, আমার জন্য মোহাম্মদ অভ্যর্থনা দিয়েছেন, আমাকে বুকে জড়িয়ে নিয়েছেন। আবু জেহেল, তোমার নামও কিন্তু মোহাম্মদ বারবার জিজ্ঞেস করছে, তোমার নামও জিজ্ঞেস করছে। উতবা, সাইবা বলে, বলো কি? বলে, হ্যাঁ। এই কথা শুনে মক্কার মানুষগুলো অবাক হয়ে গেছে, এত ভালো মোহাম্মদ। একজন আরেকজনকে, ভালো তো আগের থেকে, এটা আবার নতুন কি হইলো? কপাল তো আমাদের পোড়া, আমরা মোহাম্মদকে ধরে রাখতে পারি না। এই যে দেখো না, মারামারি করে, কাটাকাটি করে, কেউ এখন আর মীমাংসা করে দেয় না। কাহা এখন আল্লাহর নবীর অভাব তারা হারে হারে টের পাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আরে যদি সুবহানাল্লাহ বলেন। আবু জেহেল তো এটা শয়তান। কাহা বুঝছি, কি ঘটনা ঘটছে আগে ওইটা কও। উরওয়া ইবনে মাসউদ বলে, আবু জেহেল রে, ঘটনা বলার আগে আমি তোমাকে একটা কথা বলতে চাই। যদি বাঁচতে চাও, এখনো সময় আছে, মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শয়তানের শয়তানি কথা আবু জেহেল। কাহা বুঝছি, মুহাম্মদে তোমারে জাদু করছে, বুঝছি। আমি বলছি না যেটারে পাঠামু এটারে মোহাম্মদ জাদু করবে।
উরওয়া ইবনে মাসউদ বলে, এ ফালতু কথা বলিস না, মুহাম্মদ আমাকে জাদু করে নাই। মুহাম্মাদের বিনয়তা, ভদ্রতা, আতিথেয়তা, ইসলামের সৌন্দর্য দেখে মুহাম্মদ আমার হৃদয় রাজ্যকে জয় করে নিয়েছে। আল্লাহু আকবার। আবু জেহেল বলে, এত গরম কথা বলো, ব্যাপারটা কি, কি করতে চাও? উরওয়া ইবনে মাসউদ বলে, কি করতে চাই? আবু জেহেল, তুই কালেমা পড়া মুসলমান হবি কি হবি না? মইরা গেলে হবো না, তুই না হস না হ, আমি মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আবু লাহাব এমন কি দেখলা? আরে যে মানুষটাকে আমরা এত কষ্ট দিয়েছি, ওই মুহাম্মদ যখন ওযু করে তার ওযুর পানিগুলো তার সাথী সঙ্গীরা জমিনে পড়তে দেয় না, বরকতের জন্য হাতের তালুতে নিয়ে শরীরে মারতে থাকে। সুবহানাল্লাহ বলেন। বলো কি? বলে এটাই শেষ না, আরো আছে। বলে কি করে? মুহাম্মদ যখন থুতু ফেলে তার থুতু পর্যন্ত জমিনে পড়তে দেয় না, তার সাথী সঙ্গীরা বরকতের জন্য ওই থুতু শরীর মুবারকের ভিতরে মারতে থাকে। আল্লাহু আকবার। বলে অবাক হইছো? বলে অবাক মানে কি, আরো অবাক করা ঘটনা আছে। বলে কি? দেখলাম মুহাম্মদ শরীরের ভিতরে হিজামা লাগিয়েছেন, রক্ত বের হয়েছেন, রক্ত ফালাইতে বলেছেন একটা শিশিতে করে। তার একজন সাহাবী সঙ্গী ওই রক্ত পর্যন্ত জমিনে ফালায় নাই, মুহাম্মদের মহব্বতে এক টান দিয়া রক্ত পর্যন্ত খায়া ফালাইছে। আল্লাহু আকবার। উরওয়া ইবনে মাসউদকে মনে করছস কি আর কয়দিন পরে মুহাম্মদ মক্কায় আসতেছে, একটাও বাঁচতে পারবি না। আল্লাহু আকবার। আমার নবী পরে মক্কা বিজয় করছেন কি করছেন না? মক্কার প্রেসিডেন্ট হয়েছিলেন কি হয়েছিলেন না? জোরে বলেন, জোরে বলেন। হ্যাঁ, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবীজিকে জীবনের চাইতে ভালোবেসেছেন, ঠিক কিনা বলেন? আমরাও সেই নবীর শিষ্য, বিশ্ব নবীর শিষ্য, আমরাও আমাদের নবীজিকে জীবনের চাইতে ভালোবাসেন না? শুধু কি মুখে মুখে না, আমরা নবীজিকে সুন্নতের মাধ্যমে নবীজিকে ভালোবাসি। কিসের মাধ্যমে? সুন্নতের মাধ্যমে। আমরা মিসওয়াক করব, নবীজির সুন্নত। ইস্তেনজা করে ঢিলা কুলুপ নিব, নবীজির সুন্নত। এক মুসলমান আরেক মুসলমানকে সালাম দিব, নবীজির সুন্নত। এক মুসলমান আরেক মুসলমানের সাথে সুন্দর আচরণ করব। অর্থের গরম দেখায়েন না। আপনি দুই ছেলে লন্ডন থাকে, আরেক বেটায় গরিব মানুষ, এর লেগে টাকার গরম দেখান, কবরে নিয়ে ইচ্ছা মতো সাইজ করবে, কিন্তু কবরে নিয়ে সাইজ করবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, মনে করছেন আমার টাকা আছে, ও বাখিতা তোর টাকা নাই, তোর একদম সাইজ করে ফেলাই। তুমি আরেকজনকে সাইজ করবা, তোমাদের সাইজ করার জন্য আরেকজন আছে। আছে কি আছে না? এই কথাটা কেন বললাম? লিনুল কালাম। আমার নবীজি সব সময় মানুষের সাথে নরম ভাষায় কথা বলতেন, কোমল ভাষায়। এটা নবীজির সুন্নাহ। আমরাও এক মুসলমান আরেক মুসলমানের সাথে নরম ভাষায়, কোমল ভাষায় কথা বলবো, সুন্দর আচরণ করব। এগুলো নবীজির আখলাক, নবীজির চরিত্র, নবীজির সুন্নাহ। আমরা মানবো তো ইনশাআল্লাহ? মানবো তো ইনশাআল্লাহ? কে কে মানবো? হাত উঠাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ আমাদের কবুল করুন। আমরা নবীজির সুন্নত গুলো ঘরের মধ্যে জিন্দা করব। কি করব ভাই? ঘরের মধ্যে জিন্দা করব। ঢিলা কুলুপ ব্যবহার করব, সালাম শিক্ষা দিব, সুন্দর ব্যবহার, সুন্দর আখলাক, সুন্দর চরিত্র আমরা গঠন করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, বলি আমিন। সম্মানিত হাজিরিন, ঢাকায় আমাদের অনেক প্রোগ্রাম, তারপরে সেই ঢাকা থেকে সিলেটে আসি, দুপুর 2টা বাজে রওনা দিছি, আস্তে আস্তে রাত 9টা। খালি হাজী সাহেবের মহব্বত। খুব ভালো মানুষ, আমাকে খুব মহব্বত করে। আসলে আমাকে মহব্বত করে না, আল্লাহর কোরআনকে মহব্বত করে। আপনারা কাকে মহব্বত করেন? আল্লাহর কোরআনকে, আল্লাহর কোরআনকে, ঠিক কিনা বলেন? আমরা রাসূলের সুন্নাহকে, রাসূলকে মহব্বত করি, ঠিক কিনা বলেন? আমরা আলেম ওলামাদেরকে ভালোবাসি আল্লাহর নবীর জন্য, কারণ তারা ওয়ারাসাতুল আম্বিয়া, ঠিক কিনা বলেন? আমরা একজন আলেমকে ভালোবাসি, তার মধ্যে আল্লাহর কোরআন আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের এই ভালোবাসাকে জান্নাত পর্যন্ত কবুল করুন, বলি আমিন। আমি আপনাদের সামনে দীর্ঘক্ষণ সময় কোরআন তেলাওয়াত করে শুনিয়েছি, এক একটা হরফে 10টা করে নেকি পেয়েছি। কয়টা? এই মজমায়, এই অধিবেশনে যারা এসেছেন সবাই এক খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছে। খুশি নাকি বেজার? কয় খতম? কিভাবে জানেন? সূরা ইখলাস
3 বার তেলাওয়াত করেছি, তাহলে এতগুলো মানুষ আসছে, এতগুলো আমাদের খতমে কোরআনের সওয়াব হয়েছে। এই মজমায় দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন কি করবেন না? কোন সন্দেহ আছে? কোন সন্দেহ নাই। আসুন আমরা আল্লাহ তাআলার দরবারে একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده سبحان الله العظيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.